কম বেশি সবাই এই ডেজার্ট আইটেমটাকে চিনে। এটা হচ্ছে নবাবী সেমাই। এটা দেখতে যতটাই আকর্ষণীয় লাগছে, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছিল। তো প্রথমে আমি যেটা করেছি, প্যানে একটু ঘি দিয়ে পেস্তা বাদামগুলোকে ভেজে নিয়েছি। তারপর আবার আমি 2 চামচ ঘি দিয়ে ঘি ভাজা সেমাইকে আবার ভেজে নিব। না হলে আসলে ওই টেস্টটা, শাহি যেই টেস্টটা, ওটা আসবে না। এই সেমাইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিব গুঁড়ো দুধ। তো চিনি আর গুঁড়ো দুধ একসাথে দেওয়ার ফলে যেটা হবে যে চিনিটা আর গলে যাবে না, গলে পানি পানি হবে না, এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হবে একসাথে। তো এটাকে কিছুক্ষণ ধরে একদম কম আঁচে এটাকে আস্তে 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 ভেজে নেব। মচমচে হবে এটা, যখন মুখে পড়বে একদম ক্রিস্পি হবে। তো ভাজা শেষ, আমি সাইডে রেখে দিলাম। এখন আমি যেটা করব, যেটা ক্রিমটা তৈরি করব। তো ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আগে থেকেই জাল করা ঘন করা দুধ, গরুর দুধ। তো তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলে। আর এটাকে আরও ক্রিমি করার জন্য, আরও টেস্টি করার জন্য এর সাথে আমি অ্যাড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে একটু পানিতে আমি গুলে নিব। 4 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি একটু পানিতে। এর ফলে যেটা হবে, এটা খেতেও অনেক ইয়াম্মি হবে, আর এটা টেক্সচার যেটা, সেটাও অনেক ক্রিমি ক্রিমি আসবে। তো আমি এটা দিয়ে দিব এখন। দুধটা দেওয়ার পর আমি এটাকে একদম ভালো করে নাড়াচাড়া করব। তো এখানে আমি কিছুটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে পারছি না। সেটা হচ্ছে আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি। এর আগে আমি প্রথমে এটার সাথে কনডেন্স মিল্ক দিয়েছি। এটা আপনার টেস্ট অনুযায়ী যতটা মিষ্টি খেতে চান। আর দিয়েছি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার পানিতে গুলে। তো কাস্টার্ড পাউডারটা বেশি দিলে কিন্তু এটার একটা ফ্লেভার আছে, যেটা আসলে ভালো লাগে না খেতে। এটা চেষ্টা করবেন একটু কম দেওয়ার। তো শেষ, আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরমই সেমাইটাকে নিচে একটা লেয়ার দিয়ে তারপর যে ক্রিমের পুরটা সেটা দিয়ে দিয়েছি। আমি এখানে নর্মালি এটা 2টা লেয়ার করে সবাই, তো আমার এখানে বেশি ছিল, আমি 3টা লেয়ার করেছি। আর সবশেষে ডেকোরেশন করে দিলাম, এই তো।